আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা দ্বিতীয় ঢেউ ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শে কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অভয় দিয়ে বলেছেন সবসময় পাশে আছে সরকার। কাল থেকে শুরু কঠোর লকডাউন, খোলা থাকছে ব্যাংক আর শেয়ার মার্কেট। জীবিকার সংখ্যায় রাজধানী ছাড়ার হিড়িক, ব্যাংকে উপচে পড়া ভিড়। চাঁদ দেখা গেছে, করোনা ভয়াবহতার মধ্যে কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজায় পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদা জিয়া সুস্থ আছেন, তেমন কোনো উপসর্গ নেই জানিয়েছেন তার চিকিৎসক। আরেকটি অকার্যকর শাটডাউন জাতির উপর চাপিয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলা নববর্ষ 1428 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ঢেউয়ের করোনা আরও মরণঘাতী, তাই পহেলা বৈশাখ ঘরে বসে উদযাপনের পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শে মানুষের চলাচল সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিলেও সরকার সবসময় পাশে আছে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেন। কোনোভাবে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকায় অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। আমরা ইতিমধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য 807,65,00,000 টাকা এবং পবিত্র রমজান ও আসছে ঈদ উল ফিতর উপলক্ষে 672 কোটিরও বেশি টাকা বরাদ্দ দিয়েছি। এর দ্বারা দেশের প্রায় 1,24,42,000 নিম্নবিত্ত পরিবার উপকৃত হবেন। কঠোর লকডাউনেও খোলা থাকবে সকল ব্যাংক। লেনদেন চলবে সকাল 9:30 থেকে 1:30 পর্যন্ত। এদিকে ব্যাংকের এই সিদ্ধান্তে শেয়ার বাজারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ব্যাংকের সময়সূচি মেনে চলবে লেনদেন। লকডাউন শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে এলো এই সিদ্ধান্ত। এর আগে সরকারি প্রজ্ঞাপনের আলোকে সোমবার ব্যাংকের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেই সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না। সোমবার ব্যাংক খোলা রাখার বিষয়ে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার পরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী লকডাউনের মধ্যেও ব্যাংক খোলা থাকবে সকাল 9:30 থেকে 1:30 পর্যন্ত। এদিকে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তে শেয়ার বাজার খোলা রাখারও সিদ্ধান্ত নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম জানিয়েছেন, ব্যাংকের সাথে সমন্বয় করে সকাল 10টা থেকে সকাল 12:30 পর্যন্ত লেনদেন চলবে। সেই হিসাবে বৃহস্পতিবার থেকে লেনদেন হবে 2.5 ঘন্টার। কাল বুধবার থেকে সর্বাত্মক লকডাউন শুরুর আগের দিন আজ ব্যাপক হারে ঢাকা ছেড়েছে মানুষ। ঘরমুখো মানুষ আর যানবাহনের চাপ বেড়েছে সড়ক মহাসড়ক সহ দেশের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে। তীব্র গরম আর যানজটে নাকাল যাত্রীরা। অন্যদিকে ঘরমুখো মানুষের ঢল দেখা গেছে শিমুলিয়া, বাংলাবাজার ও পাচুরিয়া দৌলতদিয়া নৌরুট সহ বিভিন্ন নৌরুটেও। সীমিত ফেরি চলাচলের কারণে ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। মঙ্গলবার ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল যানবাহনের অতিরিক্ত চাপ। গাজীপুরের কালিয়াকৈরে, চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন বাস স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অর্ধেক সিট ফাঁকা রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। নেই স্বাস্থ্যবিধি মানার তাগিদ। ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে বাড়ি যাচ্ছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা থাকলেও তা মানছেন না অনেকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রবিবার সন্ধ্যা 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক 30,000-এর বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 1.25 কোটি টাকা।
ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে ময়মনসিংহের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে। লকডাউন উপেক্ষা করে ময়মনসিংহ থেকে অভ্যন্তরীণ রুটে কিছু দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়। যাত্রীদের গুনতে হচ্ছে অধিক ভাড়া। এদিকে ঢাকা ফেরত ঘরমুখো অনেক যাত্রী গণপরিবহন না থাকায় সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র, মাইক্রো করে ভেঙে ভেঙে তাদের গন্তব্যে ফিরছে। লকডাউনকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া থেকে চান্দিনা পর্যন্ত অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড রোদ ও তীব্র যানজটে দুর্ভোগে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে বাস বন্ধ থাকলেও প্রচুর প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচল করছে। ফলে পাটুরিয়া ঘাটে আটকে পড়ে শত শত যানবাহন। পাশাপাশি ফেরিতে অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে। এই নৌ রুটে ছোট বড় 14টি ফেরি চলাচল করছে। অন্যদিকে ঘরমুখো মানুষের ঢল শিমুলিয়া, বাংলাবাজার, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ রুটেও। পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। ভোর থেকে মানুষের চাপ বাড়তে থাকে শিমুলিয়া ঘাট এলাকায়। ফেরি ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিতে মানুষের উপচে পড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। এদিকে মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটেও মানুষের ঢল। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে অনেক কম যানবাহন নিয়েই ফেরি পাড়ি দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। ফেরির সীমিত চলাচলে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। শতাধিক কাঁচামালবাহী ট্রাক কয়েকদিন ধরে আটকে থাকায় পণ্যে পচন ধরেছে। সুচরিতে সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লকডাউনের আগের কার্যদিবসে হিড়িক পড়েছে ব্যাংক থেকে টাকা তোলার। স্বাস্থ্যবিধি অমান্য করে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে দেখা যায় গ্রাহকদের। চাপ বাড়ায় এবং বিভিন্ন ব্যাংকে সার্ভার সমস্যা থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। রোদ গরম উপেক্ষা করে এভাবেই রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশের অপেক্ষায় গ্রাহকরা। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরো দেশ। তার আগে বিভিন্ন ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কার আগে কে লেনদেন করবেন সেই প্রতিযোগিতায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যদি গার্মেন্টস খোলা রাখে তাহলে ব্যাংকটা সীমিত আকারে হলেও খোলা রাখা উচিত। টাকা পয়সা না থাকলে তো জরুরি প্রয়োজন, মনে করেন হাসপাতালেই গেল, তখন তার চিকিৎসার ফি কীভাবে দেবে, ওষুধ কিনা দরকার, টাকাটা কোথায় পাবে? গ্রাহক চাপে ব্যাংক কর্মকর্তাদের দম ফেলার সময় ছিল না। তবে এদিন সার্ভার সমস্যা, চেক সমস্যা সহ নানান ভোগান্তির অভিযোগ করেন গ্রাহকরা। ম্যাক্সিমাম জায়গায় বলতেছে সার্ভার ডাউন। সোনালী ব্যাংকে আমি ক্যাশ করতে পারি নাই, ডাচ বাংলা ব্যাংকে আমি চেক জমা দিতে পারি নাই। তুলনামূলক অনেক চাপ অন্যান্য দিনের চাইতে, উত্তোলন এবং জমা দুটোতেই। সকাল থেকে আইসা এখানে স্যাক বলছে মেল আসে না, ওইখান থেকে ফোন দিছি, ওইখানে ব্রাঞ্চে বলতেছে মেল পাঠায় দিছে। 7 জন করোনা আক্রান্ত, এখানে 3 জনের আক্রান্ত। এখন এই জন্য আমাদের লোক শর্ট আছে। লেনদেন বাড়ায় সাময়িক সার্ভার সমস্যার কথা স্বীকার করেন ব্যাংক কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে কাজ করা হয়েছে বলে জানান তারা। যে সমস্ত কলকারখানার সাথে আমাদের এডি শাখাগুলো জড়িত আছে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক অল্প সময়ের জন্য হলেও ব্যাংক খুলে রাখবো। লকডাউনের মধ্যে এটিএম বুথ থেকে একদিনে তোলা যাবে সর্বোচ্চ 1 লাখ টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 69 জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 6028 জন। বিশেষজ্ঞরা বলছেন, এমন বাস্তবতায় সত্যিকারের কঠোর লকডাউন ছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 402তম দিনে এসে 32,955টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 6028 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 6,97,985 জন। 24 ঘন্টায় 69 জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 9,891। শেষ 24 ঘন্টায় 4,853 জন সহ মোট সুস্থ 5,85,966 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.42, শনাক্তের হার 18.29 ও সুস্থতার হার 83.95। মার্কেটে, পথে ঘাটে অবাধ চলাফেরা, স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে টিকা নেয়ার পরামর্শ তাদের। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মানে, তার জন্য কিন্তু একটু মানাতে বাধ্য করা উচিত। প্রয়োজনে আরও কঠোর হতে হবে
প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে, পুলিশ, র্যাব, বিজিবি, ইভেন প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও কিন্তু নেওয়া যেতে পারে আর কি। তবে এখন যেটা বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে লকডাউন ছাড়া হয়তো কোনো উপায় নেই এবং সেটা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এখন যে লকডাউন হতে যাচ্ছে, এটা লকডাউন বলতে সত্যিকার অর্থেই যেন লকডাউন হয়, এটা মানে অনেকটা কারফিউয়ের মতো, সোজা কথা, কেউ যেন ঘর থেকে বের হবে না। কঠোরভাবে শারীরিক দূরত্ব মানারও পরামর্শ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই চিকিৎসকের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। বুধবার থেকে শুরু হবে মাসব্যাপী সিয়াম সাধনা। দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান শুরু ঘোষণা দিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ এশার নামাজের পরপরই তারাবির নামাজ আদায় করবে মুসল্লিরা। তবে করোনা ভাইরাসের কারণে মসজিদগুলোতে সীমিত পরিসরে তারাবির নামাজ আদায়ের পাশাপাশি মূলত ঘরে নামাজ আদায়ের নির্দেশনা জারি করা হয়েছে। রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে ৯ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। করোনা ভয়াবহতার মধ্যেই শুরু হচ্ছে মাহে রমজান। করোনায় এবং রোজায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিচ্ছেন তারা। অপ্রয়োজনে বাসা থেকে বের না হতে বারবার অনুরোধ করছেন বিশ্লেষকরা। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসছে মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা এ সময় মহান আল্লাহর ইবাদত বন্দিগি করে সময় পার করবেন। সেহরি থেকে শুরু করে ইফতার এবং তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। তবে গত বছরের মতো এবারও করোনার ভয়াবহতায় বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। বিশেষ করে রমজানের প্রথম দিন থেকে সারা দেশে কঠোর লকডাউনে বাসার খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক রোগী আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে এই কোভিড-19কে সামনে রেখে রমজানের জন্য তৈরি হতে পারি। আমরা রোগীদেরকে সবসময় তার রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়ানোর কথা বলি। যদি আপনি সঠিকভাবে পানি খেতে পারেন সেহরি এবং ইফতারের সময় আপনি আপনার ডিহাইড্রেশন ঝুঁকি মুক্ত থাকবেন। এছাড়াও সবচেয়ে জরুরি যে জিনিসগুলো রোজার মধ্যেও মনে রাখতে হবে, বাইরে জনসমাগম অ্যাভয়েড করে চলতে হবে, সবসময় হাত ধুয়ে চলতে হবে এবং মাস্ক পরিধান করবেন। করোনায় এমনিতেই স্বাস্থ্যসম্মত খাবারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে, তার উপর রোজায় ভিটামিন ও জিঙ্ক সমৃদ্ধ খাবারের পাশাপাশি তেল চর্বির খাবার বাদ দেওয়ার কথা বলছেন পুষ্টিবিদরা। যেসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেমন সবুজ এবং রঙিন শাকসবজি বা ফলমূল, জিঙ্ক আছে যেমন ডিম, বিভিন্ন ধরনের মাছ, মুরগির মাংস এবং বাদাম, এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। ভিটামিন ডির জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট গায়ে রোদটা লাগাতে হবে। এই সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যত কম পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় এবং চর্বি জাতীয় খাবার, এগুলো আমাদেরকে সম্পূর্ণ পরিহার করে যেতে হবে। করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকতে ইতিবাচক চিন্তার পরামর্শ বিশেষজ্ঞদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্মের নামে স্বার্থ হাসিলের সাথে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগে ধরা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢালাওভাবে অভিযোগ না করে স্পষ্ট প্রমাণ দিন কোথায় হয়রানি করা হচ্ছে তাদের। নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের সাথে মতবিনিময়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন। বিএনপি অভিযোগ করেছে সরকার নাকি বিএনপি নেতাকর্মীদের হেফাজতের মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে হয়রানি করছে। তাদের অভিযোগ গতানুগতিক এবং সত্য নয়। হেফাজতে ইসলামী দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, জনগণ তথা রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে, তা নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। বরং বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় এইসব তাণ্ডবে হেফাজতের সাথে অংশগ্রহণের ভিডিও ফুটেজ আছে,
কাউকে গ্রেপ্তার করা হলে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি বা হেফাজত দেখে, কোনো দল দেখে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, হয়রানি করা হচ্ছে না। অপরাধীর অপরাধকে এখানে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তার তেমন কোনো উপসর্গ নেই জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আব্দুল আল মামুন। বিএনপি চেয়ারপারসনের করোনা শনাক্তের পঞ্চম দিনে মঙ্গলবার তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় যান চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছেন। স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বেগম জিয়ার রক্তের নমুনা নেওয়া হয়েছে বলেও জানান ডাক্তার মামুন। মহান আল্লাহর অশেষ রহমতে আজকে পঞ্চম দিন, আজকে এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত ম্যাডাম আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে এবং ম্যাডামের কন্ডিশন স্টেবল আছে। এখন পর্যন্ত ম্যাডামের কোনো করোনার উপসর্গ, জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট কোনো ধরনের উপসর্গ নাই। আমরা তার কিছু বায়োকেমিক্যাল টেস্ট করেছি। সেই টেস্ট তাহলে কেন করাইলাম আমরা তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে আবার একটি অকার্যকর শাটডাউন জাতির উপর চাপিয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে পড়েছি, যাদের জনগণের প্রতি কোনো রকমের দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, যে কারণে আজকে শুধু করোনা নয়, সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে তারা আজকে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সেই সঙ্গে জনগণকে তারা বঞ্চিত করছে সর্বক্ষেত্রে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশাসনের সামনে প্রকাশ্যে রাজধানী থেকে চলাচল করছে দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রাখা তো দূরের কথা, সব সিটে যাত্রী উঠেও আদায় করা হচ্ছে 4 গুণ বেশি ভাড়া। গত কদিন ধরে চলা সীমিত আকারের লকডাউনে বন্ধ রয়েছে সব আন্তজেলা বাস, কিন্তু মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল ঘুরে দেখা যায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভিন্ন রুটে ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। যাত্রীদের সেবার জন্য, সুবিধার জন্য তো চলতে হয়, বলেন এখন আমরা কি করব? যাত্রীরাও যেতে চাইতেছে, সব রোডে টুকটাক গাড়ি চলে। আমাদের কি অপরাধ? খাইতে পারতেছে না, চলতে পারতেছে, যাইতে পারতেছে না। দোকানপাট বন্ধ, আমরা কিভাবে চলবো? দেখতেছেন দেশের পরিস্থিতি, লস দিতে দিতে তার মনে অবস্থা খারাপ। স্বাস্থ্যবিধি মেনে আসন খালি রাখার কথা থাকলেও প্রতিটি আসনে তো বটেই, দাঁড় করিয়েও নেওয়া হচ্ছে যাত্রী, হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সিট খালি রাখার কথা মানতেছে না, তো প্রতি সিটে লুক নিতেছে। 180 টাকার ভাড়া 500 টাকা, 20 মিনিটের কথা বলে এখন 1 ঘন্টা ধরে বসে আছে। কি করবো? এখন তো আমরা জিমরি, যাইতে তো হবে, কিছু করার নাই। টার্মিনালের সামনেই ঘোরাফেরা করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে অবৈধভাবে বাস চলছে কেন, এমন প্রশ্নে মেলে দায়সারা জবাব। আর আমাদের এখানে একটা সার্জন ছিল, সে টিকা দিতে গেছে। আমি এখান থেকে আমার সাইদাবাদ ব্রিজ পর্যন্ত ডিউটি, মাঝে মধ্যে আসছি, দেখছি এবং ওইদিকেও কিছু কাজ আছে, ওইগুলোও করছি। কি দেখছেন এখানে এসে? এখানে দেখছে যে 2টা বাস রওনা করার চিন্তা ভাবনা নিছিল, এসে থামাই দিছে আর কি। বাস মালিক নেতারা বলছেন, বাণিজ্যিক উদ্দেশ্যে বাস চালানোর বিষয়টি তাদের জানা নেই। এই শ্রমিকরা বাড়িতে চলে যাচ্ছে, মালিকগুলো বাড়িতে চলে যাচ্ছে, যাওয়ার পথে ধরেই রাস্তা কিছু যাত্রী নিয়ে নেয়, সেই ক্ষেত্রে আমাদের তো করার কিছু থাকে না। কিন্তু আমরা মালিক শ্রমিক সরকারের নিয়ম কানুন মানেই লকডাউনের পক্ষে আছি। অন্যদিকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে নিয়ম কড়াকড়ি হলেও সরকার কোনো ভাতা না দেয়ায় অভাবে পড়েছেন চালক হেলপাররা। দুস্থ কর্মচারীদের দৈনিক একবেলা করে খাওয়ানোর ব্যবস্থা করেছে ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। অনেকে খাওয়া তাদের জুটছে না, আমরা একবেলা করে খাওয়াইতেছি। আমরা আশা করছি রোজার মধ্যেও আমরা এই শ্রমিকদেরকে একবেলা করে রাতে খাওয়া দেব, কিন্তু আমরা অন্য কোথার থেকে কোনো সাহায্য আমরা পাচ্ছি না। অধিকাংশ যাত্রী জানান, লকডাউনে আয় রোজগার অনিশ্চিত হয়ে পড়ায় সংক্রমণের ঝুঁকি নিয়েই গ্রামে ফিরছেন। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।
লকডাউনে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিতে মুভমেন্ট পাস দেবে পুলিশ। এজন্য মুভমেন্ট পাস নামে একটি অ্যাপসের উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন আইজিপি। উদ্দেশ্য করোনা সংক্রমণে ভয়াবহ বিস্তার রোধে চলমান লকডাউনে সাধারণ মানুষের প্রতি প্রয়োজনীয় চলাচল নিশ্চিতে দিক নির্দেশনা দেওয়া। এই লক্ষ্যে মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধন করেন তিনি। যে কোনো নাগরিক অ্যাপসটির মাধ্যমে কয়েকটি তথ্য সরবরাহ করে মাত্র 30 সেকেন্ডে সহজে এই পাস সংগ্রহ করতে পারবেন অথবা www.movementapps.police.government.bd ওয়েবসাইটে ঢুকে পাসের জন্য আবেদন করতে পারবেন। নিষেধাজ্ঞা অমান্য করে যারা গ্রামে যাচ্ছেন তাদের থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি। নিজেদের স্বার্থে সম্প্রতি বেশ কিছু থানায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর বেনজির আহমেদ। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত সভাপতি ও জয়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। কঠোর লকডাউনের একদিন আগে দায়িত্ব নিয়ে পোশাক মালিকদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনার আহ্বান জানান তিনি। মঙ্গলবার দুপুরে সংগঠনটির গুলশানের PR অ্যান্ড মিডিয়া সেল অফিসে বিদায়ী বোর্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত পরিষদের সদস্যরা। সিদ্ধান্ত অনুযায়ী 20 এপ্রিল নতুন পরিষদের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে দায়িত্ব হস্তান্তর এক সপ্তাহ এগিয়ে আনা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদের নতুন সহসভাপতি সহ পরিচালক না থাকলেও উপস্থিত ছিলেন না নবনির্বাচিত পরিচালক ও বিদায়ী সভাপতি রুবানা হক। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র ও বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন ও সালাম মুর্শিদি উপস্থিত ছিলেন। এ সময় পোশাক মালিকদের ঐক্যবদ্ধ রেখে রপ্তানিকে নতুন উচ্চতায় পৌঁছাতে কাজ করার অঙ্গীকার করেন নতুন সভাপতি ফারুক হাসান। ব্রাহ্মণবাড়িয়ার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। এছাড়া সোমবার বিএনপি, জামায়াত ও হেফাজতের আরও 60 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার করা হলো 168 জনকে। সোমবার রাতে ইউনাইটেড কলেজ এবং ওবায়দুল মুক্তাদির মহিলা কলেজের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করা হয়। এ নিয়ে 51টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় 45টি, আশুগঞ্জ থানায় 3টি ও সরাইল থানায় 2টি বলে জানিয়েছে পুলিশ। এ সকল মামলায় 288 জনের এজাহারে উল্লেখিত আসামি সহ অজ্ঞাতনামা 35,000 মানুষকে আসামি করা হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নতুন 60 জন সহ মোট 168 জনকে গ্রেফতার করা হয়েছে। 26 থেকে 28 মার্চ পর্যন্ত হেফাজতের সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে জেলায় 12 জন নিহত হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা দ্বিতীয় ঢেউ ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শে কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অভয় দিয়ে বলেছেন সবসময় পাশে আছে সরকার। কাল থেকে শুরু কঠোর লকডাউন, খোলা থাকছে ব্যাংক আর শেয়ার মার্কেট। জীবিকার শঙ্কায় রাজধানী ছাড়ার হিড়িক, ব্যাংকে উপচে পড়া ভিড়। চাঁদ দেখা গেছে, করোনার মধ্যেই কাল থেকে শুরু পবিত্র রমজান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজায় পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদা জিয়ার সুস্থ, তেমন উপসর্গ নেই জানিয়েছেন তার চিকিৎসক। আরেকটি অকার্যকর শাটডাউন জাতির উপর চাপিয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।